হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপি সুদীপ্তা বিশ্বাস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার 1K কমপ্লিট হয়ে গেছে, 1K প্লাস পরিবার। আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও আসছে। আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। তো চলো পুরো ভিডিওটা সব দেখতে থাকো। ভাই চ্যানেল যা যা করতে হয় করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো চলো যেতে যেতে যাওয়ার পরে আমি এখান থেকে যাব হচ্ছে উরগ্রাম। সেখান থেকে গাড়ি ধরে আমাদের যাচ্ছি, বাসে 6 জনা যাচ্ছি। তো চলো বাসে গিয়ে বা যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাকে বাবা দিয়ে আসুক, আমি পুরো রেডি। চলো দীঘায় গিয়ে কী কী করছি, কোথায় রয়েছি, সব কিছু আমি তোমার সঙ্গে শেয়ার করবো। বাসের পুরো ডিটেলস দেবো। তো চলো টাটা, যাওয়ার পর দেখা হচ্ছে। এখানে আমার সব গোছানো কমপ্লিট। একটা বড় ব্যাগ যেখানে জামা কাপড় খাবার দাবার নিয়েছি, আর একটা ছোট ব্যাগ চার্জারটা ভরতে হবে। একটা ছোট ব্যাগ যেখানে কিছু জিনিস নিয়েছি। চলে এসেছি কাকিমাদের ফ্ল্যাটে। ফ্ল্যাটে আসার পরে কাকিমার দুটো চাদর নেবে আর আমরা একটু ঘোরাঘুরি করব। তো চলো ঘোরাঘুরি করি, তারপর খাবো। খেতে বসা হয়ে গেছে, খেতে বসবো। এখানে কিছু রুটি খাবো, তারপরে 9:30টার সময় বাস ছাড়বে। 9টার সময় বাসে চাপবো। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। রুটি আর চিকেন কষা। চলো আমরা যাচ্ছি এসিকা ট্রাভেলার্সের সাথে। বর্ধমান থেকে দীঘা 230 কিলোমিটার জার্নি কমপ্লিট করব আমরা এই বাসে করি। তো চলো এরপর বাসে লাগেজ ফাগেজ সব কমপ্লিট করে ভরাভরি হয়ে যায়। এখানে সব ফটো ফটো তুলছিল। আমাদের বাস নাম্বার রয়েছে 2878। তো আমরা এই বাসে করেই এই ট্রাভেল করব। তো চলো কী কী রয়েছে বাসের সুবিধা দেখা যাক। জয়মা বলে বাসে চাপলাম, মারাতন এটা হচ্ছে বাসের কেবিন। তো চলো সিটগুলো, এটা হচ্ছে সিট। আমাদের রয়েছে দুটো ওপরে স্লিপার এবং নিচে ডবল সিটারের দুটো আর কি পুশ আপ সিট। আমাদের সিট রয়েছে আমি, বংশীদা, বুবলাদা আর ছোট্টুদা। আর স্লিপারে কাকু আর কাকিমা দুজনে উপরে উঠে গেছে। তো চলো ভিডিওটা দেখবি, এরপরে দেখা যাক বাসে কি কি রয়েছে। সেই সিটগুলো বেশ ভালোই নরম রয়েছে এবং এখানে রয়েছে একটা ছোট ম্যাগাজিন হোল্ডার রয়েছে, বোতল হোল্ডার, একটা বেল্ট ছিল, বেল্টটা ছিঁড়ে গেছে, যাই হোক। এবং ওটা পুশ আপ করে আর কি সিটটাকে ব্যাক করা যায় এবং শোয়ার মতো করা যায়। উপরে রয়েছে লাইট এবং এসিটা আপ ডাউন করার জন্য, এবং রয়েছে লাইটের সুইচ। আর এখানে রয়েছে একটা খাপ যেখানে ফোন টোন রাখা ফাঁকা যায়। ঠিক আছে, চলো এই রয়েছে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাসের প্রত্যেকটা যাত্রীকে দেওয়া হয়েছে এবং একটা 5 টাকা করে বিস্কুটের প্যাকেট এবং একটা করে জলের বোতল। ভালো ফুল হ্যাপি জার্নি হোক, সবাই ভালো হোক। এবং আমাদের বাস যেতে যেতে 2 জায়গায় দাঁড়াবে। ঠিক আছে, তো চলো আমাদের জার্নি শুরু হোক। বাস ছাড়ার পরে, বর্ধমান থেকে বাস ছাড়ার পরে এখানে একটু দাঁড়ালাম। এখানে একটু বাথরুম টাথরুম গেলাম, একটু চাটা খেলাম। তো চলো এবার আবার বাসে যাই। আবার বাসে গিয়ে তোমার সঙ্গে আবার কোথাও যদি দাঁড়াই, সেখানে দাঁড়ানোর পরে তোমার সাথে কথা হচ্ছে। চলো টাটা। হচ্ছে আমাদের বাস। তো চলো বাসে যাওয়া যাক, তারপরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। কাকিমা কাকু সবাই আছে, চলো। আমাদের বাস শেষবারের মতো দাঁড়ালো মেছিদাতে, এবং এখানে একটা টিফিন হবে বা যে ডিনার করবে। তো চলো এখানে ডিনার করা হয়ে যায়, যে যা করবে, তারপরে আবার তোমার সঙ্গে বাসে চেপে কথা হচ্ছে। ঠিক আছে, এই হোটেলটাতে সবাই করছিল ডিনার, আর আমরা সবাই মিলে নিয়ে নিয়েছিলাম গরম গরম দুধ চা, হালকা ঠান্ডা এসি হাওয়াতে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমার সঙ্গে বাসে গিয়ে কথা হচ্ছে। বুবলাতে এখানে খাবার খাচ্ছিল, রুটি তরকা। তো চলো। বর্ধমান থেকে দীঘা আমাদের 230 কিলোমিটার জার্নি সফল। আমরা চলে এলাম 4:26 নাগাদ। আমরা এখানে এসে পৌঁছালাম। আমাদের হোটেল সেইনাতে আমাদের হোটেল নেওয়া ছিল। হোটেল নেওয়ার পরেই আমরা চলে এসেছি হচ্ছে আমি সি বিচে দেখতে। তো এখন ছিল জোয়ারে এখন আমরা তার জন্য 3-4 জনা মিলে এলাম, দাদারা সবাই মিলে এলাম ঘুরতে। তো চলো ঘোরাটা হয়ে যাক। ঢেউ দেখো, এখন প্রচণ্ড পরিমাণে ঢেউ। তো চলো এখন আবার হোটেলে যাই, চাটা খাই, একটু রেস্ট নিই। আমাদের রুম দেওয়ার সময় ছিল 10:30টার সময়। দেখা যাক রুম টুম দিয়েছে কিনা। তো চলো আবার তোমাদের সঙ্গে হোটেলে যাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঠিক আছে, সকাল 6:30 বাজে। এখন হোটেল থেকে আমরা সবাই একটু যাচ্ছি বেড়াতে, দেখা যাক। তখন আমরা গেছিলাম। এরপর আমরা সবাই মিলে 6 জনা মিলে একবার যাবো মোহনায়। তো চলো সেখানে গিয়ে কিছু চাটা খাওয়া যাক। তো চলো টাটা, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তখন ছিল জোয়ার, তখন যে পরিমাণে ছিল জল, তার থেকে এখন আরও জলটা বেড়েছে এবং ঢেউটা তো ঢেউ বেড়েছে। আমরা এখানে দেখতে এসেছিলাম অন্য একটা হোটেল, এটা হচ্ছে সি বিচের সামনে। হোটেল থেকে
হোটেল থেকে সি বিচটা হেভি ভিউ দিচ্ছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। তো চলো এই হোটেলে আসা যায় কিনা দেখি। তো চলো আবার হোটেলে যাই, আমাদের যে হোটেলটা নিয়েছি রুম দিয়েছে কিনা দেখি। রুম আমাদের দিয়ে দিয়েছে, 314 নম্বর রুম দিয়েছে। একটা সুন্দর বেডটা ভালোই রয়েছে, দুটো বেড রয়েছে, দুটো দুটো করে 3টে 4টে বালিশ আছে। তো এখানে দুটো রয়েছে চেয়ার, এসি এবং একটা রয়েছে ব্যালকনি। ব্যালকনি থেকে যদিও সি বিচ পাওয়া যায় না, তো পাওয়া যায় না, একটা জানালা, এটা হচ্ছে ব্যালকনিটা। তো এটা হচ্ছে ব্যালকনির ভিউ। আর তারপরে হচ্ছে একটা ওয়ার্ডরোব আছে, একটা রয়েছে মিরর। তো চলো মিরর রয়েছে এখানে, একটা বড় ওয়ার্ডরোব রয়েছে, একটা মিরর এবং নিচেও একটা রয়েছে ছোট্ট ওয়ার্ডরোব। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়েস্টার্ন ট্রেন্ড আছে, গিজার, শীতকালের জন্য কোনো অসুবিধা হবে না। তো চলো এটা হচ্ছে মিররটা। তো চলো এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের সমুদ্র সৈকতে চান করতে। এখন আগে বৃষ্টি হলো, তারপরে বৃষ্টির পরে আমরা বেরোলাম স্নান করতে এসে দেখি এখানে হুইসেল বাজাচ্ছে। তো নামতে দিচ্ছে না, কারণ প্রচণ্ড পরিমাণে জোয়ার। যদিও চান প্রচুর মানুষ নেমেছে কিন্তু নামতে বারণ করছে। প্রচুর জোয়ার এসে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আমরা মেঘ নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম। আবহাওয়া খারাপ, এই 2-3 দিন থাকবে আমরা জানি। তো চলো স্নান টান করে নিন, দেখি নামতে পারি কিনা। নামতে পারলে হয়তো ফোন আর ভিডিও করতে পারবো না আজকে, তো সেটা আমরা কালকে দেখাবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্নান করা কমপ্লিট, প্রায় 2 ঘন্টারও কাছাকাছি আমরা স্নান টান করলাম, ফটোশ্যুট করলাম। ঠিক আছে, তো চলো এরপরে রুমে যাই, আবার স্নান করি, তারপরে আবার লাঞ্চে খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে ভিউ। এরপরে ভাটা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে জল নেমে গেছে, আর সব মানুষ নেমেও গেছে। তো চলো এবার হোটেলে গিয়ে স্নান টান করি, তারপর আবার লাঞ্চে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্নান করা কমপ্লিট, আমরা এরপর এসেছি লাঞ্চ করতে। আমরা নিয়েছি কাতলার থালা। তো চলো দিয়েছে পাঁপড়, ভেন্ডি ভাজা, ভাত, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, শুক্তো, পটল আলুর তরকারি এবং কাতলা আছে। আমরা 6 জনা খেতে বসেছি, আর পাশে একজন আলাদা আছে। তো চলো ঘুমটুম করি এবং পরে মোটামুটি প্রায় 2:30টার উপর বেজে গেছে। লাঞ্চ কমপ্লিট করলাম, এরপর একটু রেস্ট নেবো, সারা ঘুম নেই। তো তারপরে বিকালে যাবো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভাই চ্যানেল যা সত্যি করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। টাটা। নতুন কোনো ভিডিও এলো তোমাদের জন্য। টাটা।